মাতৃভূমি ছেড়ে তিনি চলে গেলেন মদিনার পথে। হিজরত করে মদিনায় পৌঁছালেন। আস্তে আস্তে করে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখে একটা করে রোজা থাকে। বলি সুবহানাল্লাহ। রাসূল মক্কায় গেলেন, মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে দেখলেন মদিনায় ইহুদি যারা, মদিনার ইহুদিরা এই আশুরার দিনে একটা করে রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ও ভাই তোমরা এই 10 তারিখে কেন রোজা থাকো? মদিনার ইহুদিরা ডাক দিলেন, মুহাম্মদ তুমি জানো না এই দিনে আমাদের নবী মূসা ফিরআউনের কবল থেকে তার অনুসারীরা, তার সঙ্গবঙ্গরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্ত্রাস ফিরআউনের কবল থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী মূসাকে পরিত্রাণ দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আহাক্কু নাহনু বিমূসা, ইহুদিরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা করে রোজা রাখে, তারা শুকরিয়াতন স্বরূপ খুশি হয়ে। কিন্তু হযরতে মূসা তাদের সে আমাদের বেশি আপন, তাদের সে আমাদের বেশি নিকটতম, আমার আপন ভাই। সুতরাং ইহুদিরা একটা করে রোজা রাখে, এই 10 আশুরার দিন আমরাও একটা করে রোজা রাখবো। বলি সুবহানাল্লাহ। রাসূল বললেন ইহুদিরা রোজা রাখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। এখন মূসা কি ইহুদিদের বেশি আপন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি আপন? রাসূলের বেশি আপন। এক নবী আরেক নবীর ভাই। রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা একটা করে রোজা রাখবে না, কারণ ইহুদিরা একটা করে রোজা রাখবে, আমরা আগামী বছর থেকে 2টা করে রোজা রাখবো, যাতে করে ইহুদিদের সাথে আর আমাদের সাথে মিল না হয়ে যায়, সামঞ্জস্য না হয়ে যায়। সুতরাং এই আশুরার সবচেয়ে বড় ইবাদত হলো কি বলেন? রোজা রাখা। অথচ দেখেন আমরা অধিকাংশ মুসলমান কিন্তু রোজা থাকি না। মসজিদে দোয়া অনুষ্ঠান দিলে খিচুড়ি, এরপরে চমচম খাওয়ার জন্য কিন্তু আমরা হামাশায় চলে আসি। আমরা মুসলমান হয়েছে আজ, যেদিকে পড়ে পানি সেদিকে ধরি ছাতা। সহজটা মানি, কঠিনটা আমরা কেউ মানতে চাই না। খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত সবাই মানি, কিন্তু রাজপথে যে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে, তাজা রক্ত রাজপথে দিয়ে ইসলাম কায়েম করা রাসূলের সবচেয়ে বড় সুন্নাত। এই সুন্নাত আজ কোনো মুসলমানের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সহজটা আমরা মানি, কঠিনটা আমরা কেউ মানতে চাই না। সম্মানিত একান্ত প্রিয়জনেরা আমার খেয়াল করুন, লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও আমার সাহাবীরা, এই দিনে আমরা একটা করে রোজা রাখবো না, আগামী বছর থেকে আমরা 2টা করে রোজা রাখবো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বছর ধরে জুলুম, নির্যাতন, অত্যাচার করেছেন মিস্টার ফিরআউন। ফিরআউনের অত্যাচারে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মিশরে থাকতে পারলেন না। মিশর থেকে যাওয়ার জন্য বাধ্য হয়ে গেলেন। সঙ্গবঙ্গ অনুসারীদেরকে নিয়ে লোহিত সাগরের পাশ পর্যন্ত গেলেন। সাগরের কিনারায় বসে আছেন। 3 দিক থেকে, চতুর্মুখ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। চতুর্দিক থেকে ফিরআউনের সঙ্গবঙ্গ ধেয়ে আসতেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় টেনশনে পড়ে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা বলতেছে, ও মূসা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলো আমাদের সাগরের ভিতরে কোন একটা ব্যবস্থা করে দিতে। ইন্না লামুদরাকুন, ওই ফিরআউন, ওই হায়নার দল, ওই সন্ত্রাসীর দল যেভাবে আমাদের দিকে ধাওয়া করতেছে, আমাদের আর রক্ষা নাই। ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম। আল্লাহর নবী জাবারার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী রাসূলগণের অবিচল বিশ্বাস, ঈমান এতটাই ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার সাথে সাথে বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সাহিদিন, কখনো না, কখনো না। আমরা যে আল্লাহর ইবাদত করি, আমরা যে আল্লাহর গোলামি করি, ওই আল্লাহ কোনদিন মুসলমানদেরকে, ইমানদারদেরকে বিপদে ফেলে রেখে আসমানে তিনি বসে থাকতে পারেন না, পারেন না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার বিপদে পড়বে, আল্লাহর পয়গম্বরগণ বিপদে পড়বেন, আর আল্লাহ আসমানে বসে বসে দেখবেন? কোনদিন দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা,
তোমার হাতের ভিতরে একটা লাঠি আছে, আমি তোমাকে যে লাঠি দিয়েছি ওই লাঠি দিয়ে তুমি সাগরের পানিতে আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পানিতে আঘাত করলে কি হবে? আল্লাহ বলবেন, আমি যা জানি তুমি সেটা জানো না। মূসা, আমি আল্লাহ, তুমি আল্লাহ না, তুমি আমার নবী। আমি তোমাকে অর্ডার করতেছি, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, পানিতে তোমার লাঠি দিয়ে তুমি আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠি দিয়ে পানিতে আঘাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতরে 12টি রাস্তা তৈরি করে দিলেন। এই রাস্তা তৈরি করে দিলেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? না আল্লাহর বয়স হয়ে গেছে? কথা বলেন। ওই সময় বয়স কম ছিল, এই সময় বয়স বেশি, দুর্বল হয়ে গেছে? কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, সাথে সাথে 12টা গোত্র ওই সাগরের কিনারায় ছিল, লোহিত সাগরের কিনারে। আল্লাহ 12টা গোত্রের জন্য আলাদা আলাদা ভিআইপি কায়দায় সুন্দর করে 12টা রাস্তা তৈরি করে দিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার অনুসারীরা, চলো আমরা এই রাস্তা দিয়ে ওপারে ফিলিস্তিনে চলে যাই। ভাই আমার খেয়াল করুন, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শুধু আশুরার দিন মসজিদে আসলাম আর মিলাদ পড়লাম আর সময় চলে গেলাম, এটা করলে হবে না। আমাদেরকে শিক্ষা নিয়ে যেতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে 12টা গোত্র নিয়ে ওপারে ফিলিস্তিনে উঠে গেলেন। লোহিত সাগরের ওপার কেরান্তে ছিল ফিলিস্তিন, ওপারে ফিলিস্তিনে উঠে গেলেন। মিস্টার ফেরাউন সাগরের তীরে আসলেন, এসে দেখলেন 12টি রাস্তা তৈরি হয়ে গেছে। মিস্টার ফেরাউন মনে করলো, এ আমার বাপের তৈরি করা রাস্তা, সুন্দর রাস্তা। মিস্টার ফেরাউন কি মনে করলো? এত সুন্দর রাস্তা, এ তো আমার বাপের তৈরি করা রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, আল্লাহ বলতে তোমরা যতই ষড়যন্ত্র করো কাজ হবে না। যাচ্ছিল তার নড়া, ভাঙবো তার দাঁতের গড়া। এই মূসাকে লালিত পালিত করেছিল কার দরবারে? ওই ফেরাউনের দরবারে। ওই ফেরাউনের দরবারে ছোট্ট থেকে বড় হয়েছে, ওই ফেরাউনের খাদ্য খেয়েছে, ওই ফেরাউনের দরবারে লেখাপড়া শিখেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ ধরে 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 না, আল্লাহ ধরলে ছাড়ে না। সম্মানিত ভাইয়েরা আমার, মিস্টার ফেরাউন তার সঙ্গবঙ্গ যত সেনা সৈন্য আছে, অশ্বহী আছে, সবাইকে বলেন যাও পাকড়াও করো, এই রাস্তা কোনোদিন ধ্বংস হবে না। ওরা একটু ইতস্তবোধ করেছিল, সাগরের উপর দিয়ে হঠাৎ রাস্তা ছিল, হামান ও ছিল বুদ্ধির কামান। বললো যাও, ঘোড়া ছুটে দাও, উট ছুটে দাও, যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, মূসার সঙ্গ মূসাকে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কেমন ষড়যন্ত্রকারী। ওই সময় রাস্তা পানির সাথে মিশিয়ে দিলেন না। যখন ফেরাউন সাগরের কিনারায় আসলেন, আল্লাহ তো পারতেন না? অবশ্যই পারতেন। ফেরাউনের দলবল যখন সাগরের কিনারা আসলেন, ও সাইডে মূসা উঠে গেলেন, আল্লাহ পারতেন ওই রাস্তা পানির সাথে ফিনিশ করে দিতে, আল্লাহ দেন নাই। আল্লাহ ফেরাউনের দলবল ফেরাউনকে একবারে সমুদ্রের মাঝ বরাবর যেই চলে গেছে, যে পানি সেই পানি। সম্মানিত ভাইয়েরা আমার, ফেরাউন একবার নদীর উত্তাল ঢেউয়ে একবার পানির উপরে ওঠে, আবার ঘোলা পানি খেতে খেতে, চুপনি খেতে খেতে আবার নিচে চলে যায়, আবার উপরে ওঠে, আবার নিচে চলে যায়। আর মালাকুল মাউত চলে আসে, ও মিস্টার ফেরাউন, তুমি আল্লাহর নবী মূসাকে অনেক জ্বালাতন করেছো, আর সময় নাই, তোমার জানটা এবার নেয়ার সময় হয়েছে। মিস্টার ফেরাউন আল্লাহকে বুঝাচ্ছে, ও আল্লাহ, আমি তো ঈমান আনলাম, আমানু বানি ইসরাঈল, ওই বানি ইসরাঈলের খোদার প্রতি, মূসার খোদার প্রতি আল্লাহ আমি ঈমান আনলাম। আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো মুসলমান। ফেরাউন কি বলতেছে? আল্লাহ আমি তো মুসলমান। আল্লাহ বলছেন কোরআনের ভাষায়, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ওরে বেটা তুই তো বড় সন্ত্রাস, তুই সারাটা জীবন আমার নবীকে জ্বালাইছিস, আমার ইমানদারদেরকে জ্বালাইছিস, তোর আর সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোলা পানি খেতে খেতে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কি সম্মানের মৃত্যু না বেউজ্জতি মৃত্যু? বেউজ্জতি মৃত্যু। সুতরাং ইসলামের সাথে, ইমানের সাথে এখনো পর্যন্ত যারা ষড়যন্ত্র করবে, গাদ্দারি করবে, যারা জুলুম করবে ইমানদারদের প্রতি, এই নব্য ফেরাউন আর হামানের ভূমিকা এখনো পর্যন্ত যারা পালন করবে, ঠিক ফেরাউন, হামান, নমরুদ পৃথিবী থেকে যেভাবে বিদায় নিয়েছিল তাদেরকেও সেইভাবে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই, ফেরাউন বিদায় নিয়ে নিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিলিস্তিনে উঠায় দিলেন, ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন। যেদিন রক্ষা করলেন সেই দিনটি ছিল 10ই মুহররম, আশুরার দিন। বলি সুবহানাল্লাহ। এরপর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সবাই শুনেছি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 9.5 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে
মাত্র 80 থেকে 90 জন ইসলাম গ্রহণ করেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, এরা বড় নিষ্ঠুর, এরা বড় কাফের, এরা বড় মুশরিক, আমি 9.5 বছর ইসলামের দাওয়াত দিলাম আল্লাহ, এরা আমার একটা কথা মান্য করে না। মাত্র 70 থেকে 80 জন আমার পথে এসেছে আল্লাহ, তোমার প্রতি ঈমান এনেছে, তুমি এদেরকে ধ্বংস করে দাও। সম্মানিত ভাইরা আমার, একান্ত প্রিয়জনের আমার, পৃথিবীর শুরু লগ্ন থেকে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন, শুধুমাত্র 2 জন নবী ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কোনো জুলুম নির্যাতনের শিকার হতে হয় নাই। একজন হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন প্রথম মানুষ, তাকে জুলুম নির্যাতন করার মতো কেউ ছিল না। আর একজন ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত সুলাইমান, কারণ রাজার ছেলে রাজা, তার উপরে কথা বলার মতো কেউ ছিল না। সম্মানিত ভাইয়ের আমার, আর যত নবী পয়গম্বরগণ এসেছেন এই পর্যন্ত সকলে ইসলামের জন্য মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামের দাওয়াত দিতেন, গাছের সাথে বেঁধে ফেলতেন, এমন ভাবে পেটাতেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে যেতেন, আবার হুঁশ ফিরে আসতো। তাদের কাছে দাওয়াত দিত, কিন্তু দাওয়াত কেউ মান্য করতো না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি গজব দাও, এদেরকে মেরে ফেলাও আল্লাহ, এই জাতি আমার আর প্রয়োজন নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক আল্লাহ রাব্বুল আলামিন শুনলেন। ওই সময় এক আশ্চর্য কাহিনী ঘটে গেল। 20 বছর পৃথিবীতে কোনো সন্তান জন্মগ্রহণ করতো না। কয় বছর? 20 বছর আল্লাহ একদম জন্ম স্টপ করে দিলেন। কি করলেন? জন্ম স্টপ করে দিলেন। কোন শিশু আর কোন সন্তান, ছেলে হোক মেয়ে হোক, কেউ আর পৃথিবীতে জন্মগ্রহণ করবে না। কয় বছর? 20 বছর, অনেক লম্বা কাহিনী। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গজব দিয়ে দিলেন, প্লাবন দিয়ে দিলেন। আমরা সবাই জানি হাম, শাম, ইয়াফেজ আর কেনান, এই 4 জন ছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এর ভেতর 3 জন ঈমান এনেছিল আর একজন ঈমান আনে নাই, কেনান। কেনান তার নিজের বাপকে নবী বলে স্বীকার করে নাই, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই, সে ছিল কাফের। প্লাবন শুরু হয়ে গেল, সবাই জাহাজের উপরে উঠে গেল। সম্মানিত ভাইয়ের আমার, অনেক সংক্ষেপে বলতেছি। হয়তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও কেনান, যদি বাঁচতে চাও তাহলে জাহাজে ওঠো। ওই দেখো পাহাড় পর্বত, যেখানে যা কিছু দেখা যাচ্ছে না কেন, সব জায়গায় শুধু পানি আর পানি, বাঁচতে পারবি না রে, যদি বাঁচতে চাস জাহাজে ওঠ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নূহ, আর একটিবার যদি তোমার এই ছেলে কাফেরকে তুমি বাঁচানোর জন্য ডাক দাও, সহযোগিতা করার জন্য ডাক দাও, নবুয়তের খাতায় তোর নাম রাখবো না রে নূহ। আর একটা বার যেন তোমাকে ডাকতে শুনি নাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ডাকলেন না। দীর্ঘদিন প্লাবন হওয়ার পরে, 40 দিন পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জাহাজ জুদি পাহাড়ে যেয়ে সর্বপ্রথম যেদিন লেগেছিল, প্লাবন শেষ হয়ে গিয়েছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার অনুসারীরা যেদিন প্লাবন থেকে মুক্তি পেয়েছিল, রক্ষা পেয়েছিল, সেদিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এমন অলৌকিক 10টি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে করেছেন, যার কারণে দিনটার নাম দেওয়া হয়েছে আশুরা। সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু দেখেন, একটু না বললেও নয়, কথার ভিতরে কথা চলে আসে। আজ এই গ্রামের ভিতরে, এই মহল্লার ভিতরে কি এই কয়জন মানুষ কপাল ফাটা মুসলমান? আমরা কপাল ফাটা মুসলমান। দেখেন, চায়ের দোকানে যান, টিভির সামনে যান, ক্যারামের আড্ডায় যান, লুডোর আড্ডায় যান, এবং মাঠে বসে আমার কিছু যুবক ভাইয়েরাও এই মোবাইল ঠেলাঠেলি করবে, কিন্তু মসজিদের ভিতরে আসবে না, তাদের নসিবে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নাই। মোবাইলে গেম খেলা করবে, মোবাইলে অবহেলায় সময় কাটাবে, কিন্তু নামাজে আসবে না। আর আমার মুসলমান যুবক ভাইয়েরা এখন এত বেশি চালাক, এদের সাথে চালাকি করে স্বয়ং ইবলিসও পারে না। কে পারে না? কথা হলো, স্বয়ং ইবলিসও পারে না। একটা দৃষ্টান্ত দিলে আমাদের বুঝে আসবে। যুবক ভাইয়েরা রাগ নিবেন না, এই মোবাইল ফোন এসে, অ্যান্ড্রয়েড ফোন এসে যুব সমাজকে ধ্বংসের একবারে নিম্ন তলে পৌঁছে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এক যুবকেরা বসে বসে মুড়ি চানাচুরের আড্ডা দিচ্ছে। কিসে? মুড়ি আর চানাচুর। আমরা খাই না অনেক সময়, যে গ্রামে 8টা 10টা যখন যুবক ছেলেবেলে বা ছেলে বয়সে হয়েছে,
এক কাজ কর, দোকান থেকে মুড়ি আর চানাচুর নিয়ে আয়, ঝালমুড়ি কর, এক জায়গায় বসে খাবো। এক জায়গায় বসে খাচ্ছে, প্রতিমধ্যে এক বৃদ্ধ লোক ছদ্মবেশে, পাঞ্জাবি টুপিওয়ালা এসে, দাড়ি সাদা এসে হাজির। বলছে, বাবারা তোমরা কি খাচ্ছ? তা বলছে, মুড়ি খাচ্ছি। তা বলছে, আমি অনেকদিন খাই না, আমাকে একটু তোমাদের সাথে নিবা? তাহলে ফাজলামে খুঁজে পাচ্ছেন না? আমরা টাকা দিয়ে চাঁদা তুলে এখানে আমরা মুড়ি চানাচুর খাচ্ছি, আপনাকে এখানে যদি ভাগ থাকতে চান, শেয়ার থাকতে চান, টাকা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? টাকা দেওয়া লাগবে। তাহলে বাবা আমার কাছে তো 1 পয়সা ছাড়া নেই। ওরা সবাই সেই সময় 5 পয়সা করে জমা দিয়েছে। কয় পয়সা? 5 পয়সা। এখন ওই বৃদ্ধ লোক যে বলতেছে আমার কাছে আছে 1 পয়সা। কয় পয়সা? 1 পয়সা। যুবকের বলছে, বৃদ্ধ লোক অনেকদিন খাওয়া দাওয়া করে না, এক কাজ করা যাক, ওনাকে নিয়ে নাও। দলে নিয়ে নিল, মুড়ি চানাচুর মাখানো হলো। বুঝেন, হাসার জন্য নয়, চিন্তার খোরাক দিচ্ছি, চিন্তা করতে হবে। এই আদম সন্তান কত চালাক, কত বদমায়েশ। এখন খেয়াল করে দেখে ওই বৃদ্ধ লোক, যুবক যেগুলো আছে, যুবক যে কজন আছে, ওদের চেয়ে বেশি খাচ্ছে। কি করতেছে? বেশি খাচ্ছে। ওরা চিন্তা করলে কোন জায়গার লোক, টাকা দিয়েছে 1 পয়সা, খাবে বেশি, আবার বুড়ো লোক, এ কি মেনে নেওয়া যায়? এটা তো কখনো মেনে নেওয়া যায় না। এখন যুবকেরা চিন্তা করলো একটা বুদ্ধি করতে হবে। এই বুড়োকে তো আর এই মজলিস থেকে, আমাদের এই দল থেকে তো এক্ষুনি বের করে দেওয়া যায় না, কারণ টাকা দিয়ে সে শেয়ারে আছে, ভাগিতে আছে। এক কাজ করো, ওর ভিতরে এক যুবক বলতে চায়, থামো সবাই থামো, আর খাওয়া যাবে না, নিয়মের বাইরে যাওয়া যাবে, একটা নিয়ম করতে হবে। নিয়ম কি? তা যে যে কয় পয়সা দিয়েছে সে কয় আঙ্গুল দিয়ে খাবে। কি করবে? যে যত পয়সা দিয়েছে সে তত আঙ্গুল দিয়ে খাবে। এখন ওই যে বৃদ্ধ লোক দিয়েছিল কয় পয়সা, এখন 1 পয়সা দিয়ে কি মুড়ি খাওয়া যায়? খাওয়া যায়? এখন বেচারা অনেক টেনশনে পড়ে গেল। বলল, বাপ আমি তোদের কাছে স্যালেন্ডার করলাম, আমি এসেছিলাম ইবলিস তোদেরকে ধোকা দেওয়ার জন্য, তোদের যুবকদেরকে ধোকা দেওয়ার জন্য, তাই তোরা আমারই বোকা বানালি, আমি স্বয়ং ইবলিস। তাই এই আজ আদম সন্তান, যুবক সমাজ এত চালাক, এদেরকে নামাজের দাওয়াত দেন, বাপ চলো মসজিদে ওয়াজ হচ্ছে, চলো নামাজে চলো, আপনি যান, এ বাপ এ কথা করতে নেই, আপনার খাই না পুরি, এরকম কথা বলে না। এই হয়েছে আজ আমাদের সমাজের অবস্থা। আর মোবাইল ফোন আসার পরে তো আর কোনো উপায় নেই, সারা দিন মোবাইল আর মোবাইল। আমি দেখি কিছু কিছু পোলাপান, কিছু কিছু যুবক ভাইরা আছে, তারা যেন মানে মাতাল হয়ে যায় মোবাইলের সাথে, তালে তাল, গেম খেলতে খেলতে মানে মনে হয় তাদের দুনিয়ার আর কোনো সেন্স নাই। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমার যুবক ভাইরা আজ ধ্বংসের পথে চলে গেছে। আমি আহ্বান করব, সব কিছু ছেড়ে দিয়ে আজ আমরা আল্লাহর দিকে আসি। এই যুবকদের অবদান ইসলামে সবচেয়ে বেশি, কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা যখন ইসলামের দিকে আগায় আসছিল, প্রথম যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, যত সাহাবা আজমাইন ছিল, শুধুমাত্র সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর সব সাহাবীগণ ছিল তরুণ তেজস্ব যুবক, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই যুবক ভাইদের অবদান ইসলামে যুগে যুগে অনেক বেশি। সুতরাং আমরা ইসলামের দিকে আগে আসি। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, সময় খুবই অল্প, সুতরাং কথা বলতে হবে অনেক বেশি। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারে ছোট্ট কাল থেকে পরীক্ষা দিতে দিতে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পরীক্ষা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর, জামানার পয়গম্বর হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি পরীক্ষা দিয়েছেন, এত বেশি পরীক্ষা আল্লাহর আর কোন নবী দেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নেওয়া হয়েছে 17 বছর বয়স থেকে নিয়ে শুরু করে একবারে ওনার মৃত্যুর আগ পর্যন্ত। শুধু তাই নয়, যখন একটু বালেগ হয়ে গেল, একটু বুঝতে শিখল, ওনার বাবা ছিল আজর, মূর্তি বানাতো, হিন্দুদের মূর্তি বানাতো। আজরকে জিজ্ঞেস করলো, বাবা তুমি যেটা বানাও ওটা কি বলে? এটা আমার প্রভু। বলে, প্রভু কারে বলে? বলে, যে যারে বানায় সে তার প্রভু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ছোট যুক্তি দিয়েছিল, আমি তো নিজে চোখে দেখলাম, আপনি ওকে বানালেন, তাহলে ও কি করে আপনার প্রভু হয়? কি বলে? আজরকে জিজ্ঞেস করছে সন্তান যে, আব্বা কে কার প্রভু? উনি বলছেন, যে যাকে বানায় সে তার প্রভু। তা বলেন, আপনি তো বানালেন মাটির, তাহলে তো আপনিও প্রভু, আপনার প্রভু কেমন করে? দরবারে চলে গেল, এ বলে, ও খোদা, ও বড় খোদা, এতদিন খুঁজেছেও যারে, সে এখন বাস করে আমার ঘরে। কি বলে? তুমি যার খোঁজো সে তো আমার ঘরে বাস করে। নিজের জন্মদাতা পিতা যে বলতেছে,
নমরুদের সাথে। সম্মানিত ভাইরা আমার, নমরুদের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সামনে, নমরুদ প্রশ্ন করতেছে, খোকা তুমি কেন এমন কথা বলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি কে? বলে, আমি তো বড় খোদা। বলে, আপনি যদি বড় খোদা হন তাহলে বোরকা পরে থাকেন কেন? আপনার চেহারাটা দেখান। কি বলে যে আপনি যদি বড় খোদা হন, আপনি যদি খোদা হন, আপনি যদি আল্লাহ হন, তা আপনার চেহারাটা দেখান। নমরুদ ডাব পেতে থাকতো। কি করে থাকতো? চেহারা এত ভালো দিয়েছিল আল্লাহ, ওর উম্মতকে, ওর বান্দাকে দেখাতে পারতো না। কি করে থাকতো? সবসময় ডাব। তিনি জানেন আগের ভবিষ্যৎবাণী ছিল। সে ঘটনার দিকে আমরা যাইনি, অনেক বড় লম্বা ঘটনা। উম্মে সালমার কাছে একটা মাটি দেওয়া হয়েছিল। রাসূল বলছিল, এইটা ইরাকের কুফা নগরীর মাটি। এই মাটিটা যেদিন লাল হয়ে যাবে সেদিন আমার কলিজার টুকরা, আমার নাতি পৃথিবীর বুক থেকে কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে। সম্মানিত ভাইয়ের আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে আমি শহীদ হয়ে যাব। আমার নানার ভবিষ্যৎবাণী আছে। কি আছে? আমার নানার ভবিষ্যৎবাণী আছে। সম্মানিত ভাইয়ের আমার, খেয়াল করুন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন কারোর কথা শুনলেন না। সকল সাহাবীগুলো বললেন, না না না, ওগো তুমি যাবে না, তুমি রাসূলের নাতি। আমরা দেখেছি রাসূল তোমার গালে মুখে চুমু খেয়েছে। তোমার এই চেহারার ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী কতবার চুমু খেয়েছে তা কোনো গুণাগাতা নাই। আর ওই চেহারার উপরে, ওই শরীরের উপরে যখন এই ইয়াজিদি মুসলমান, এই মুনাফিকে মুসলমান যখন আঘাত করে, আমরা সইতে পারবো না। হুসাইন তুমি যাবে না। ইমাম হুসাইন কারোর কথা শুনলেন না। তিনি চিন্তা করলেন, আমি যে মায়ের সন্তান, আর আমার নানা যে, যার হাতে হাত দিয়ে আমি শপথ গ্রহণ করেছি এক আল্লাহর সামনে ছাড়া এই হুসাইন আর কারোর কাছে মাথা নত করে না। এই হুসাইনি মুসলমান এখনো পর্যন্ত পৃথিবীতে যারা আছে তারা ইয়াজিদি মুসলমানদের কাছে মাথা নত করে না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারোর কথা শুনলেন না। আহলে বায়াত, আওলাদের রাসূলদেরকে সাথে করে নিয়ে মোট ৭২ জন সদস্য নিয়ে রওনা দিলেন ইরাকের কুফার উদ্দেশ্যে। ৪০ জন পুরুষ আর ৩২ জন শিশু ও নারী। যেতে যেতে যে ইরাকের মধ্যে প্রবেশ করলেন, মিস্টার আজিদ বদমাইশ সংবাদ পেলেন মদিনা থেকে রাসূলের কলিজার টুকরা, নয়নের পুতুল ইমাম হোসেন আসতেছে। আমাদের সাথে তার বাক বিতর্ক তর্ক করার জন্য, সে খেলাফত নেওয়ার জন্য আসতেছে। সম্মানিত ভাইরা আমার, একান্ত ফিরে জনের আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ক্ষমতা দখল করার জন্য, ক্ষমতা লোভের জন্য ইরাকের কুফায় যান নাই। তিনি একমাত্র আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখনো পর্যন্ত যারা এই হুসাইনের উত্তরসূরি আমরা পৃথিবীতে বসবাস করি, আল্লাহর রাজ কোরআনের কাজ পৃথিবীতে বাস্তবায়ন হোক, এটা আমরা সকলে চাই। চাই কি চাই না? সম্মানিত ভাইরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। পথের মধ্যে ব্যারিকেড তৈরি হয়ে গেল। ওদিকে ইয়াজিদের গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদকে বলে দিল, হুসাইন যেন ইরাকের ভিতরে কুফা নগরীতে কোন রকম প্রবেশ না করতে পারে, তাকে ব্যারিকেড দিয়ে আটকে দাও। ৬০০০ সৈন্য পাঠিয়ে দিল মিস্টার ইয়াজিদ। সৈন্য পাঠিয়ে দেওয়ার পরে হযরত হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের ভিতরে যেই মাত্র কুফা নগরীর ভিতরে প্রবেশ করবে, ৬০০০ সৈন্য একসাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিল, ব্যারিকেড সৃষ্টি করলো। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, না না না, তুমি কুফার ভিতরে প্রবেশ করতে পারবে না। যদি কুফার ভিতরে প্রবেশ করতে হয় আমাদের সাথে যুদ্ধ করতে হবে। ৬০০০-এর সাথে ৭২ জন যুদ্ধ করা যায়? এমনি যদি হেঁটে যায় পায়ের হাতে পিষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, দেখেন ইয়াজিদ, বিশেষ বিশেষ দার্শনিকগুলো বলেছেন, কাফের মুশরিক আবু জেহেল, উতবা, সাইবা, কাট্টা কাট্টা কাফের যত না বেশি মুসলমানদের ক্ষতি করেছে, সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুসলমান নামধারী মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই ইয়াজিদ এ তো কাফের ছিল না, কাফের ছিল, এর সেনা সৈন্যরা কাফের ছিল না, এরাও ছিল মুসলমান। সম্মানিত ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের কাছে আমি ৩টা দাবি রাখবো। আমি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসে নাই,
এই তিনটা দাবি আমি আশা করি তোমরা আমরা রাখবে, কারণ আমি আওলাদের রাসূল, আমি রাসূলের নাতি। আমার এই চেহারার ভিতরে, আমার এই শরীরের ভিতরে রাসূলের গন্ধ পাওয়া যায়, আমার চেহারার ভিতরে রাসূলকে খুঁজে পাওয়া যায়। ইমাম হুসাইনের চেহারার সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার অনেক মিল ছিল, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে সরাসরি ইয়াজিদের সাথে কথা বলার জন্য সুযোগ করে দাও, না হয় আমাকে এক মুসলিম দেশে দিয়ে আসো, না হয় আমার পরিবার সহ যেভাবে এসেছি সুন্দরভাবে আমাকে আবার মদিনায় ফেরত যেতে দাও। সেই দিন উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, না না, তা হবে না। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল জারস সন্তান, এর জন্মের ঠিক ছিল না, নামে ছিল মুসলমান, এর কাম ছিল মুনাফিকের মতো, কাফেরের মতো। সম্মানিত ভাইয়েরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা যুদ্ধ ঘোষণা করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলল, না না না, আমি যুদ্ধ করার জন্য এখানে আসে নাই, আমি এসেছি আমরুহুম শুরা বাইনাহুম, আমার নানার দিয়া মুসলমানদের যে খেলাফত ভিত্তিক প্রেসিডেন্ট হবে, নেতা হবে, এটাকে তুমি বলুণ্ঠিত করতেছ, আমার নানার সুন্নাতকে পৃথিবী থেকে তুমি বেইজ্জতি করে বিদায় করে দিচ্ছ, এইগুলো করার জন্য আমি কুফায় এসেছি, আমি কারোর সাথে যুদ্ধ করার জন্য আসে নাই, কারণ তোমরাও মুসলমান, আমি মুসলমান। দেখেন কারবালার ঘটনা এমন একটা ঘটনা, এমন সেনসিটিভ বিষয়, মুসলমানদের বিরুদ্ধে মুসলমানের ওয়াজ করতে হয়, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের মারামারি, এ ওয়াজ করতে গেলেও সমস্যা। সম্মানিত ভাইরা আমার, ইয়াজিদি সেনাসৈন্যরা যুদ্ধ ঘোষণা করে দিল, যুদ্ধ শুরু করে দিল। এই 10ই মুহররম আশুরার দিন সকাল থেকে ফজরের পর থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। 39 জন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদস্য পুরুষ সব শহীদ হয়ে গেল। সম্মানিত ভাইরা আমার, শুধু শহীদ নয়, নির্মমভাবে তাদেরকে শহীদ করা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা ছেলে ছিল, আলী আকবর আর আলী আসগার। আলী আকবর বলল, মা মা, ও মা, আমাকে শেষ বিদায় দিয়ে দাও, আমাকে ঘোড়ার পিঠে উঠে দাও, আমি ওই কাফেরদের সাথে যুদ্ধ করব, আর সহ্য করা যাবে না। আমার বাবার সাথে যারা এসেছে 39 জন একের পর এক তারা শহীদ হয়ে গেছে, আর আমরা ফিরে বাড়ি যাব, আমরা আরামে থাকবো, এটা কোনোদিন হয় না। আলী আকবর চলে গেলেন, ইয়াজিদের সেনা সৈন্যকে অনেকগুলোকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে আসলেন। স্ত্রীগুলো বলতে লাগলো, নারীগুলো বলতে লাগলো, যে 32 জন নারী ও শিশু ছিল এর ভিতরে কিছু মরিয়া নারী বলতে লাগলো, ও হুসাইন, তুমি একমাত্র আমাদের সম্বল, তুমি আর যাবে না যুদ্ধের ময়দানে, চলো আমরা আপোষ করে আমরা মদিনায় ফিরে যাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন দীপ্ত কণ্ঠে, বজ্র কণ্ঠে বলল, না না, কোনোদিন সম্ভব না। আমার সদস্যরা, আমার সাথীরা, আমার সাথে যারা এসেছে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, তারা ইরাকের এই কুফা নগরীতে জীবন দিয়েছে, আর আমি হুসাইন ফিরে মদিনায় যাব, এমন মুনাফিকি আমি করতে পারবো না। আর এই হুসাইনের শেষ বিন্দু রক্ত থাকতে কোনোদিন বাতিলের সাথে আপোষ করবে না। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত বিরোধীরা আমার খেয়াল করুন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধে বের হয়ে যাবেন, সারা বানুকে বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী, আমাকে শেষ বিদায় দিয়ে দাও, আমি ফিরে আসতে পারি, ফিরে আসলে গাজী, আর যদি শহীদ হয়ে যায় তাহলে আমি শহীদ। ও আমার প্রাণের স্ত্রী, আমাকে বিদায় দিয়ে দাও। তাঁবুর ভিতর থেকে স্ত্রী বলল, আমার প্রাণের স্বামী, আপনি যুদ্ধে চলে যান, ওই ইয়াজিদি মুনাফিকি মুসলমানদের সাথে আপনি যুদ্ধ করেন, তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার তাঁবুর ভিতরে, আমার বাসার ভিতরে আমার যে ছোট্ট দ্বিতীয় সন্তান, আমার দুধের সন্তান আলী আসগার পানি পানি করে কাতরাচ্ছে, আমার জিহ্বা দিয়ে তাকে আমি নালা দিয়ে তাকে পানির 30টা মেটাচ্ছি, আমার জিহ্বাটাও শুকাই গিয়েছে। ও আমার প্রাণের স্বামী, পানির কারণে আমার স্থানে আজ দুধ আসে না, আমার দুধের কারণে আমাদের স্থান দিয়ে, মহিলা গরুর স্থান দিয়ে রক্ত বের হচ্ছে, শিশুগুলো পানি পানি বলে চিৎকার করতেছে। ও হুসাইন, আমার প্রাণের স্বামী, এই আলী আসগারকে নিয়ে ফরাত নদী থেকে একটু পানি পান করে আসো, যদি একটু পানি পান করানো যায় আমার দুধের শিশু সন্তান আলী আসগার বেঁচে যাবে। সমস্ত ফরাত নদীর তীরগুলো কাফের সৈন্য, মুনাফিকের সৈন্য, ইয়াজিদের সৈন্য দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, যাওয়ার কোনো পথ নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ইয়াজিদের সেনা সৈন্যরা, ও ইয়াজিদের মুসলমানেরা,
আমি তোমাদের কাছে অন্যায় করতে পারি, আমি হুসাইন তোমাদের শত্রু হতে পারি, কিন্তু আমার দুধের শিশু আলী আসগার কোনো অপরাধ করে নাই। রাসূলের নাতি, আমি রাসূলের আওলাদ, আমরা একটু ফরাত নদীর কুলটা তোমরা একটু উন্মুক্ত করে দাও, আমার আলী আসগারকে আমি একটু পানি পান করাই। কাফের মুশরিক মুনাফিক মুসলমানগণ, ইয়াজিদি মুসলমানগণ সরে শোনে না ধর্মের কাহিনী, সকলে তীর নিক্ষেপ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাক করে আসে। কখন হুসাইন পানিতে নামবে আর হুসাইনের দিকে তারা তীর নিক্ষেপ করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগারকে এমন করে আসমানের দিকে উঁচু করে ধরেছেন, ছোট শিশু সন্তান। বলছেন, ও ইয়াজিদের সেনা সৈন্যরা, এই ছোট শিশু সন্তান তোমাদের কাছে কোনো অন্যায় করে নাই, এর কোনো দোষ নাই, এখনো নিষ্পাপ, এখনো দুধ পান করে, আমার আলী আসগারকে একটু পানি পান করাতে দাও। এই ফরাত নদীর পানি কত জীব জন্তু, জঙ্গলি জানোয়ারেরা পান করে, আর যে নবীর ওসিলায় তোমরা পানি পেলে, আমি সেই রাসূলের আওলাদ, আর সেই রাসূলের আওলাদ গুলো আজকে পানি না খেয়ে মারা যাচ্ছে। ও ইয়াজিদের সেনা সৈন্যরা, তোমাদের মনে একটু দয়া হয় না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগারকে জড়িয়ে ধরে হাতটা পানির দিকে দিয়ে এমন করে আজলা কাটিয়ে পানি উঠাচ্ছে। হঠাৎ করে নদীর এক সাইড থেকে, নদীর এক তীর থেকে বিষাক্ত তীর এসে আলী আসগারের বুক ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে গেল। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেলেন, দু চোখ দিয়ে আর পানি বের হয় না, রক্ত বের হয়। আলী আসগারের ছোট শিশু সন্তানের বুক থেকে ঝাঁঝরা করা রক্ত বের হয়ে আসতেছে। সেই রক্তগুলো তার হাতের আজলার ভিতরে পানির বদলে শুধু রক্ত আর রক্ত। কিতাবের ভিতরে এসেছে, ইমাম হুসাইন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাগলের মতো দেখা যাচ্ছে যে শিশু সন্তান আলী আসগারের রক্তগুলো হাতে মুখে মাখতেছে আর বলতেছে, আজ তোরা কার গায়ে তীর নিক্ষেপ করলি রে জানোয়ারেরা? আজ যে ফরাত নদীর পানি জঙ্গলি জানোয়ার কুকুর শুকুরেরা পান করে, আর সেই ফরাত নদীর পানি রাসূলের আওলাদ পায় না, পানি না খেয়ে মরে যায়, আর আমার ছোট শিশু সন্তান আলী আসগারকে তোরা কেন হত্যা করলি? তোরা জানিস না এই রাসূলের আওলাদ শিশু সন্তানে কোনো অন্যায় অপরাধ করে নাই? এমন করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগারের রক্তগুলো হাতে মুখে আর মাথায় মাখতেছে, আর এমন করে বলতেছে, আমার স্ত্রীর কাছে যে আমি কি বলবো? আমার স্ত্রী পাঠিয়েছিল আলী আসগারকে পানি পান করানোর জন্য, আমার স্ত্রীর কাছে আমি কি ফেরা দিব? সম্মানিত ভাইয়ের আমার, একান্ত প্রিয়জনের আমার, আমাদেরকে শিক্ষা নিতে হবে। যুগে যুগে যারা ইসলামকে কায়েম করতে চেয়েছে, ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে। ইসলাম এমনি এমনি পৃথিবীর বুকে কায়েম হবে না। ইসলাম কায়েম করতে গেলে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হবে, সন্তান হারাতে হবে, স্ত্রী হারাতে হবে, স্ত্রী বিধবা হবে, বাপ হারাতে হবে, মা হারাতে হবে, এতিম হতে হবে, হাত পা হারাতে হবে, পঙ্গুত্ব বরণ করতে হবে। কিন্তু মধ্যে মুজাহিদ মুসলমানেরা সব কিছু হারাতে রাজি, কিন্তু বাতিলের সাথে আপোষ করতে রাজে না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু সন্তানকে কোলে করে নিয়ে তাবুর পাশে যে ডাক দিচ্ছে আর বলতেছে, ও সারাবানু, আমার প্রাণের স্ত্রী, তোমার সন্তানকে এমন পানি পান করেছি, আর কোনদিন পানি পানি বলে কাঁদবে না, আর কোনদিন পানির তৃষ্ণা লাগবে না। সম্মানিত ভাইয়েরা আমার, সন্তানকে রাখলেন তাবুতে, যুদ্ধের সাজগোজ করে নিলেন, আর মনে মনে নিয়ত করলেন, প্রতিজ্ঞা করলেন, যারা আমার নানার ইসলামকে, আমার নানার দিয়া ইসলামকে পৃথিবীর বুক থেকে নিচ্ছিন্ন করতে চায়, আমি হুসাইন, আমার শেষ বিন্দু রক্ত থাকবে, আমি একা লড়ে যাব, কিন্তু ইয়াজিদি মুনাফিক মুসলমানের কাছে এই হুসাইন কোনোদিন মাথা নত করবে না, করবে না, ঠিক কিনা? সুতরাং ভাইয়েরা আমার, এখান থেকে খেয়াল করতে হবে, হুসাইনের উত্তরসূরি আমরা আজ যারা দাবি করতে চাই, আমরা বলতে চাই রাসূলের উত্তরসূরি, হুসাইনের উত্তরসূরি, যদি হুসাইনের সঠিক উত্তরসূরি আমরা দাবি করতে চাই, এই ইয়াজিদি মুসলমান মুনাফিক মার্কা মুসলমানের কাছে আমরা কোনোদিন মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করুন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে উঠলেন, তরবারি নিলেন, যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে বড় বেশি পানির তৃষ্ণা এসে গেল।
ফরাত নদীর তীরে আবার চলে গেলেন, ঘোড়াকে থামিয়ে দিলেন। পানি খাওয়ার জন্য যখন পানির ভিতরে হাত ঢুকে দিলেন, এমন তালুবন্দি করে এক আজলা পানি যখন উঠালেন, পানির ভিতরে আলী আসগারের ছবি ভেসে উঠছে। এই পানি আর পান করতে পারে না। চিন্তা করলেন, এক নয় দুই নয়, একে একে 40 জন আমার নানার সাহাবী, আমার সঙ্গী সাথীরা, আমার অনুসারীরা এই পানি পান করতে পারলো না, পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। আর আমি হোসাইন কি করে এই পানি পান করি? এই চিন্তা করে পানিটা আবার যেখানকার পানি সেখানে রেখে দিলেন। আবার যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে সীমার এসে এমন ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক বরাবর এমন ভাবে আঘাত করলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাটিতে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সাথে সাথে সীমার ওবাইদুল্লাহ বিন জিয়াদ এর নেতৃত্বে এই নিষ্ঠুর সীমার এই হায়না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসে তার মস্তক থেকে তার শরীরকে আলাদা করে ফেললেন। বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, মস্তক আলাদা করার সাথে সাথে ওবাইদুল্লাহ বিন জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তককে নিয়ে সিরিয়ার দামেস্কে ওই ইয়াজিদের কাছে চলে গেলেন। ইয়াজিদের কাছে যাওয়ার সাথে সাথে ইয়াজিদ বললেন, এটা তুমি কি করেছো? এটা তো তোমাকে আমি করতে বলে নাই। তাই কিন্তু ইয়াজিদ ভালো মানুষ না। ইয়াজিদ চিন্তা করলো, আমি তো তোদেরকে ধরে নিয়ে আসতে বলেছি, তোরা বেঁধে নিয়ে আসছিস কেন? আমি তো তোদের বলেছি ব্রিগেড তৈরি করতে, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সেনা সৈন্যরা, তার সঙ্গবঙ্গরা, তারা যেন কুফার ভিতরে প্রবেশ না করতে পারে। আর তুই এটা কি করলি? বদমাশ। কিন্তু ইয়াজিদ ভালো না। ইয়াজিদ এরপরে মুসলিম বিন উকবার নেতৃত্বে তার সেনাপ্রধান বানিয়ে আবার মদিনায় হামলা চালালো। সম্মানিত ভাইরা, অনেক বড় লম্বা কাহিনী, সময় অনেক বেশি হয়ে গেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছিল, যারা শহীদ করেছিল, তারা একটাও পৃথিবী থেকে সম্মানের সাথে বিদায় নিতে পারে নাই। বলি সুবহানাল্লাহ। সব বেইজ্জতির সাথে, ইজ্জত হারায়ে, জুতার বাড়ি খেতে খেতে, আগুনে পড়ে, পাইকানায় ডুবে এমন ভাবে তাদেরকে মৃত্যু হয়েছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, একান্ত প্রিয়জন, আমাদেরকে শিক্ষা নিতে হবে। হয়তো কারবালার ময়দান হৃদয় বেদনাদায়ক ঘটনা, এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিল, কিন্তু আসল বিজয় হয়েছিল কিন্তু মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানরা কিন্তু বিজয় হয়েছিল। সম্মানিত ভাইয়েরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যারা হত্যা করেছিলেন, কিতাবের ভিতরে এসেছে অনেক বড় ঘটনা। এক একজনকে বলতে গেলে সবাই পৃথিবী থেকে বেইজ্জতি হয়ে মৃত্যুবরণ করেছেন। সুতরাং আসুন, আমরা যে যাই করি না কেন, দল মত নির্বিশেষে আমরা ইসলামের দিকে ফিরে আসি। সঠিক ইসলামকে বোঝার আমরা চেষ্টা করি। ইসলামকে যারা পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের কাতারে আমরা শামিল হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামী কাফেলায়, শহীদি কাফেলায় শামিল হওয়ার তৌফিক দান করে। সাল্লাল্লাহু আলাইহি। গাছ ধরে উঁচু না করতে পারে। বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলবেন আগুনে, গাছ উঁচু করে নিক্ষেপ করবেন আগুনের দিকে। এক সাইডে আল্লাহর ফেরেশতা এসে আটকাই ধরলেন। আল্লাহর ফেরেশতা যদি আটকাই ধরে, কারোর সামর্থ্য আছে ওই গাছ উঁচু করার? নাই। হামান বুদ্ধি দিল আল্লাহ, ফেরাউনকে বলো, বড় খোদা, এখানে সমস্যা একটা হয়েছে। বলে কি সমস্যা? বলে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে ইব্রাহিমের প্রতি, এই ফেরেশতা যদি এখান থেকে সরিয়ে দিতে হয়, তাহলে এই জায়গায় আমাদেরকে গণজাগরণ মঞ্চ তৈরি করতে হবে। কি করতে হবে? কথা বলেন বাংলা ভাষা। গণজাগরণ মঞ্চ তৈরি করতে হবে। নারী পুরুষের অবাক মেলামেশা করতে হবে। জিনা ব্যভিচার যত যুবক যুবতী আছে, এই মিশরের সকলকে ডেকে এখানে ওপেন জিনা ব্যভিচারের কাজকে উন্মুক্ত করে দিতে হবে। তাহলে এই যে যুবক যুবতীদেরকে মাঠে নামায় উন্মুক্ত জিনা ব্যভিচারী করার কাজ কার? নমরুদের। কথা বলেন কার? আর এখন যদি এই কাজ কেউ করে, নব্য নমরুদের ভূমিকা যদি কেউ পালন করে, তাহলে সে কি? সেও নমরুদ। কথা বলবেন। ৫,৫০০ বছর আগে নমরুদ ছিল, আমরা মনে করি এখনো নমরুদ নাই। না, এই নমরুদের চেলা চাল্লারা কিয়ামত পর্যন্ত থাকবে। ইব্রাহিমের উত্তরসূরিরাও কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত বাংলাদেশ তথা তামাম বিশ্বে নারীদের অধিকার দেওয়ার নাম করে এনে তাদেরকে ময়দানে রাজপথে এসে গণধর্ষণ করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই কাজ নমরুদের কাজ। এই কাজ যে করবে সে নমরুদের উত্তরসূরি। গণজাগরণ মঞ্চ তৈরি করা হলো। সম্মানিত ভাইরা আমার, অবাধ জিনা ব্যভিচার, ওখানে যখন খারাপ কাজ হবে তখন ফেরেশতারা থাকবে? ফেরেশতারা চলে গেছে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি তাতেও কষ্ট পাই নাই, আমার তাতেও মন খারাপ হয় নাই, আমার বেশি মন খারাপ হয়েছে গাছের উপর থেকে যখন নিচের দিকে তাকালাম, দেখলাম ওই গাছের সাথে ঘাড় দিয়েছে আমার নিজের জন্মদাতা পিতা। বলি নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আমার ওতেও কষ্ট লাগে নাই, জিনা বেবিচার যাই কিছু আমার চোখের সামনে হয়েছে অত বেশি আমার কষ্ট লাগে নাই, আমার কষ্ট লেগেছে নিচের দিকে যখন তাকে দেখলাম আমার জন্মদাতা পিতা আজর নিজে নমরুদের সেনা সৈন্যের সাথে ঘাড় লাগিয়ে আগুনে নিক্ষেপ করার জন্য সহযোগিতা করতেছে, আমার মনটা সবচেয়ে বেশি খারাপ হয়ে গেল। যে পিতা আমাকে জন্ম দিয়েছে সেই পিতা তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সেই পিতা আজ নমরুদের পক্ষ নিল। সুতরাং সম্মানিত মুসল্লি, সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে এই ইসলামের দাওয়াত যদি আপনি আমি, এই কোরআনের দাওয়াত যদি আপনি আমি সঠিকভাবে আয়োজন দিতে যাই, আপনার আমার পিতা, আপনার আমার ভাই, আপনার আমার আত্মীয় স্বজন, সকল মানুষ আপনার আমার বিরুদ্ধে চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানেরা কোনোদিন কখনো ইমান থেকে এক চুল পরিমাণ সরে যাবে না। ইমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। ইমানের পথ কাটাই ভরা, ইমানের পথে কি ফুল বিছানো? ইমানের পথ এত বেশি কঠিন। এই মানের সঠিক দাওয়াত দিয়েছেন সম্মানিত মুসল্লি, সম্মানিত একান্ত প্রিয়জনের আমার খেয়াল করুন, এই কোরআনের সঠিক দাওয়াত দেওয়ার কারণে সুন্দর সুন্দর আলেমগণকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছেন, তারপরেও ইমান থেকে এক চুল পরিমাণ তারা বিচ্ছিন্ন হয় নাই। ফাঁসির মঞ্চে ফাঁসির রায় হয়ে গেছে। খেয়াল করুন কেমন ইমান আমাদেরকে থাকতে হবে, কেমন মুসলমান আমাদেরকে হতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, ফাঁসির অর্ডার হয়ে গেছে, 1 ঘন্টা পরে ফাঁসি, আর 1 ঘন্টা পরে ফাঁসি। জেলখানার জাল্লাদ বলে দিয়েছেন আপনার 1 ঘন্টা ফাঁসি। জেলখানার ইমাম সাহেবের, জেল কোর্টের ইমাম সাহেব যে বলতেছেন হুজুর আপনার আর 1 ঘন্টা পরে ফাঁসি, ফাঁসির কার্যক্রম হবে, আপনার মনের শেষ ইচ্ছা কি আপনি বলুন। ডাক দিয়ে বলতেছেন আমার মনের কোনো শেষ আশা ভরসা নাই, কিন্তু মৃত্যুর আগে, ফাঁসির মঞ্চে যাওয়ার আগে আমার পরিবারের সাথে আমি একটু দেখা করতে চাই। ভালো করে খেয়াল করবেন, মিলায় নেবেন। বর্তমান প্রেক্ষাপট আর 5,500 বছর, 1,500 বছর আগের প্রেক্ষাপটের কোনো মিল নাই, শুধুমাত্র সময়ের ব্যবধান। যুগে যুগে নমরুদ, ফিরাউন, হামান, কামান, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা থাকবে। যুগে যুগে ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মাদের উত্তরসূরিরাও থাকবে, কিন্তু মুহাম্মাদের উত্তরসূরিরা এক চুল পরিমাণ বাতিলের কাছে মাথা নত করবে না। 1 ঘন্টা পরে ফাঁসি। বলতেছে আপনার মনের আশা কি? বলে আমি একটু আমার পরিবারের সাথে দেখা করতে চাই। পরিবারকে আনা হলো। পরিবারকে আনার পরে ছেলেকে বলল গো বাবা, তোমাকে আমি অনেক কষ্ট করে লেখাপড়া শেখাইছি, আলেম বানিয়েছি, বলো আমি যখন ফাঁসির মঞ্চে যাব লুঙ্গি পরে যাব না পাজামা পাঞ্জাবি আর টুপি পরে যাব? বলে আল্লাহু আকবার। 1 ঘন্টা পরে ফাঁসি। আপনার আমার যদি বলা হয় তোমার আর 1 ঘন্টা পরে ফাঁসি, আমাদের হুঁশ থাকবে? সেই মানুষটা জিজ্ঞেস করতেছে ছেলের কাছে, বাবা তোমাকে তো অনেক কষ্ট করে আমি আলেম বানাইছি, কোরআনের জ্ঞান শেখাইছি, তুমি বলো তো বাবা আমি ফাঁসির মঞ্চে কি রাজকীয়ভাবে যাব, লুঙ্গি পরে ভিখারির মতো হয়ে যাব? ছেলেটাকে বলে বাবা সারাটা জীবন কোরআনের সঠিক দাওয়াত দিয়েছো, বাতিলের কাছে মার খেয়েছো, বাতিলের কাছে নির্যাতিত হয়েছো, সুতরাং ফাঁসির মঞ্চ তো আপনার জন্য ফাঁসির মঞ্চ না, ওটা হলো আপনার জন্য একটা রাজকীয় দরবার। সুতরাং রাজকীয় দরবারে যেতে হলে রাজকীয় পোশাক পরতে হবে, আপনি পাজামা পাঞ্জাবি আর টুপি পরে ফাঁসির মঞ্চে যাবেন। বলে আল্লাহু আকবার। এমন মানুষ নাই, এমন মানুষ নাই। সম্মানিত ভাই আমার, ফাঁসির অর্ডার হয়ে গেছে, 3 ঘন্টা পরে ফাঁসি। বলে আপনার মনের শেষ ইচ্ছা কি? বলে আমার মনের কোনো শেষ ইচ্ছা নাই, আমি 2 ঘন্টা ঘুমাবো, 2 ঘন্টা ঘুমানোর পরে আমার ঘুম থেকে ডেকে দিবে, আমি 1 ঘন্টা নফল ইবাদত বন্দেগী করব, তারপরে ফাঁসির মঞ্চে যাব। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব, খুবাইব, যারা ছিল আল্লাহর অতি প্রিয়, আমাকে শহীদ করে
সেই মিছিলে শামিল করে নিও। বলুন আমিন। আমাদের সবার মনের আশা না যে আমাকে শহীদ করে আল্লাহ সেই মিছিলে তুমি নিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদা, আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দান করে। কি মৃত্যু? শহীদ মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শহীদ মৃত্যু যেন দান করেন, আল্লাহুম্মা আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, আগুনের ভিতরে ফেলে দিলেন। হযরত জিবরিল আমিন চলে আসলেন, বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি একটু অর্ডার দেন, আমি ফিরাউনের নামরুদের সমস্ত আগুনকে ডানার এক ঝাপটা মেরে আমি নিভিয়ে দিব, কোনো সমস্যা নাই। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি তোমার কোনো সহযোগিতা নিতে চাই না। যে আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, মিস্টার নামরুদ আমাকে যে আগুনে ফেলছেন, আমি যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহ দাসত্ব করি, ওই আল্লাহ কি কানা? ওই আল্লাহ কি চোখে দেখে না? কি বললেন? যে আমি যে আল্লাহর গোলামি করি, আমার কি আল্লাহ চোখে দেখেন? আমি তোমার কাছ থেকে অনুমতি নেব কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল্লাম ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এখন তুমি ইব্রাহিমের জন্য এমন আরামদায়ক হয়ে যাও, বেশি শীতল হয়ে যেও না, আমার ইব্রাহিমকে ঠান্ডা লেগে যাবে, সর্দি কাশি হবে, জ্বর আসবে। আবার বেশি গরম হয়েও না, আমার ইব্রাহিমকে গরম লাগবে, তার জন্য আরামদায়ক হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যখন আগুনের ভিতরে ছিলাম, আমার মনে হতো একটা ফুলের বাগানে এসির মতো সুন্দরভাবে, এত আরামে আমি পৃথিবীতেও ছিলাম না। সুবহানাল্লাহ। যেদিন এই আগুন থেকে রক্ষা পেল, আগুন থেকে রাজার মতো রাজকীয় পোশাক নিয়ে বুক ফুলে বেরিয়ে আসলো, সেদিনও ছিল 10ই মুহররম, আশুরার দিন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, সময় খুব অল্প হয়ে এসেছে, হয়তো সব কথাগুলো বলা সম্ভব হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে চলে গেলেন, পৃথিবী থেকে পরপারে যখন পাড়ি জমালেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ক্ষমতায় আসলেন, খেলাফতে আসলেন। ওমর ফারুক চলে গেলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা আসলেন, ভালো করে বুঝেন, এই আশুরার মূল পয়েন্টে এখন চলে যাচ্ছি। যখন হযরতে ওমর ফারুক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, একদল দুর্বৃত্তরা, একদল সন্ত্রাসীরা ষড়যন্ত্র করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুক থেকে চলে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসলেন, ক্ষমতায় আসলেন। আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে মদিনার প্রেসিডেন্ট হলেন। মদিনা সহ মক্কা, মদিনা পুরো আরব দেশ সুন্দরভাবে পরিচালনা করতে লাগতেছেন। ওদিকে মুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে আছেন। ওদিকে মুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হযরত আলীকে খলিফা হিসেবে মানি না। কি বললেন মুয়াইবা? মুয়াইবা কিন্তু একজন আল্লাহ রাসূলের জবরদস্ত সাহাবী, জলিল কদর সাহাবী। বুঝতে হবে আলোচনা। এবার মূল পয়েন্ট, এই কারবালা নিয়ে আমাদের ভিতরে অনেক তর্ক বিতর্ক। সম্মানিত ভাইয়ের আমার, মুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আলী, আমি তোমাকে খলিফা হিসেবে মানি না। আমি এই সিরিয়ার দামেস্কের প্রেসিডেন্ট, আমি নিজেই আমাকে খলিফা হিসেবে মানো। অথচ ইসলামে আছে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের ভিত্তিতে মুসলমানেরা ইমানদারদের ভিত্তিতে খলিফা নির্বাচন করবেন। সকলে মিলে মক্কা মদিনার যত জবল কদর সাহাবী ছিল সবাই মিলে হযরত আলীকে বসাই দিলেন। কিন্তু মুয়াইবা ছিলেন সিরিয়ার দামেস্ক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই ইসলামকে যদি আরো সুন্দরভাবে প্রসার করতে হয়, এখানে হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে ইরাফের কুফা নগরীতে মদিনা রাজধানী নিয়ে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন, চলে গেলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করলেন। দেখলেন মুসলমানদের ভিতরে অনেক গন্ডগোল, ফিতনা ফাসাদ তৈরি হচ্ছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ইচ্ছায় খলিফা থেকে, প্রেসিডেন্ট থেকে পদত্যাগ করে তিনি নিজে হাতে মুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠায় দিলেন। তিনি চিন্তা করলেন যে আমার আব্বাজান বেঁচে ছিল, সে সময় সমস্যা ছিল, এই মুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা এতই যখন সে খলিফা হতে চাচ্ছে, তাহলে এক কাজ করা যাক, আমি আর খলিফা হব না, নিজে স্বইচ্ছায়
হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করুন 20 বছর খলিফার দায়িত্ব পালন করলেন। পুরো আরব বিশ্ব তিনি চালাতে লাগলেন। 20টা